রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামাত ইসলামকে দিতে হবে। আর জামাত ইসলাম ছাড়া দেশটা সুন্দরভাবে কেউ চালাতে পারবে না। এবং জামাত ইসলামের কপালটাই খুলে গেল, জামাতের ভোট বৃদ্ধি পেল। আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, বৈষম্যে মানুষ ছিল কি অতিষ্ঠ। শেখ হাসিনা পতনের পর এই বিএনপির দ্বারে কাছে মানুষের আশা চাওয়া ছিল তারা একটি সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিবে, কিন্তু দেখা গেল তার ভিন্নতা। আওয়ামী লীগের যে পদগুলো, শূন্যস্থানগুলো ছিল সেগুলো ফিল আপ করে নিচ্ছে কারা? এই বিএনপির লোকজন, এনসিপির লোকজন। এখন এই দেশটাকে সুন্দরভাবে কে চালাবে? মানুষ মনে করছে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা একই সূত্রে গাঁথা, এপিঠ ওপিঠ। যেরকম আওয়ামী লীগও টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ ঘুষ খেয়েছে, মানুষের প্রতি বৈষম্য করছে, এরাও কি এমনটাই করবে? এই জন্য সাধারণ মানুষের ভিতরে জামাত ইসলামের প্রতি মনোযোগটা বেশি হচ্ছে। তারা, আপনি দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানুষের সাক্ষাৎকার নেয়, দেখবেন জামাতের আগের চেয়ে অনেক ভোট বৃদ্ধি পেয়েছে। এখন কথা হলো, এই বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতাকর্মীদের জন্য তাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ভোটের পার্সেন্টেজ কমে যাচ্ছে, আর জামাত ইসলামের ভোট হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এখন বিষয় হলো, আগামী নির্বাচনে খুব টাফ হবে। কে নির্বাচিত হয়, কে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে। কারণ জামাতের ভোটটা গভীর জলে থাকে, সেটা বলে না। আর বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো লাফালাফি করে। এখন অধিকাংশ আওয়ামী লীগের ভোটও জামাতে যাবে। আগামী নির্বাচনী ইকোনমিটা খুব টাফ, যেহেতু জামাতের ভোট বৃদ্ধি পাচ্ছে। কী জন্য? বিএনপির বিভিন্ন কার্যকলাপে। তারা বিপি নূরের মতো লোক তার এলাকায় গিয়ে মিছিল, মিটিং, সমাবেশ করতে পারে না। আপনি চিন্তা করতে পারছেন আধিপত্যটা কত? আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।